আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে কয়েকদিন ধরে আমাদের দেশে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, অনেক বড় আলেম, অনেক বড়, সারা পৃথিবী তাকে আহলে ইলম হিসাবে স্বীকৃতি দেয়। আমাদের দেশে তো আমরা হইলাম পোস্টারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমরা তো হইল বক্তা যারা, তারা জোহরের পর থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এনে নর্মাল কোনো ইয়া নাই, মাইকে হুঁদি তেললেই সকলেই আমরা হয়তো বাড়িতেও চেনে না, উত্তরের ঘরের মানুষও চেনে না, দক্ষিণের ঘরের মানুষও চেনে না, কিন্তু সারা পৃথিবী আন্তর্জাতিক। এর নিচে বাংলাদেশে কোনো কি নাই, বক্তাই নাই, আন্তর্জাতিকের নিচে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদের নিচে বাংলাদেশে কোনো পদে নাই। এইটাই শেষ। অল্প স্বল্প চিন্তা করবে এরকম নাই, বিরাট চিন্তা, বিশিষ্ট চিন্তাবিদ সবাই আমরা এরকম না। আসলে উনি পোস্টার সর্বস্ব মাওলানা না, বাস্তবিক অর্থে পৃথিবী যাকে চিনে, সারা বিশ্বের, সারা আরব বিশ্বের ওলামায়ে কেরাম, তিনি ওই মাফের একজন আলিম দ্বীন। ওনার জীবনী, ওনার ইতিহাস, উনি আরবিতে, উর্দুতে, বাংলাতে সব বিষয়ে সমান পারদর্শী। পৃথিবীর অসংখ্য অগণিত দেশে তিনি আন্তর্জাতিক সেমিনারে ওনার প্রবন্ধ পাঠ হয় আরবিতে। তো তিনি রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররম মসজিদে জুমার নামাজের বয়ানে বলছেন স্পষ্ট। এখন এই কথার এক তো বুদ্ধিবৃত্তিক দলিল দেওয়া, কোরআন সুন্নাহ ভিত্তিক সুন্দর করে মার্জিত ভাষায় জবাব দেওয়া, এটা তো একটা ভদ্রতা। কিন্তু অল্প বয়সী নাবালেগ বাচ্চা কাচ্চা যদি চিৎকার চেঁচামেচি করে এত বড় মানুষের বিরুদ্ধে, এটা আসলেই মূর্খতা ছাড়া আর কিছু। আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি যখন 1993 সালে আমি যখন প্রথম দারুল আরকাম মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমরা ছোট্টবেলা একেবারে জীবনে প্রাইমারি স্কুল পাশ করে তখন ভর্তি হয়েছি। আমি হুজুরের অনেক ঘনিষ্ঠ ছাত্র, আমি প্রিয় ছাত্র আলহামদুলিল্লাহ, এখনো আজকের এই দিনে। সেই 1993 সালে দেখতাম, আমরা ছোট্ট তখন, মাত্র প্রাইমারি স্কুল 5 পাস করে মাদ্রাসায় ভর্তি হয়েছি, তখন দেখতাম কাতার থেকে, আরব থেকে, আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় শায়েখরা, আলেমরা দারুল আরকাম মাদ্রাসায় আসতো হুজুরের সাথে দেখা করার জন্য। আর শেখ মুআফি মোহাম্মদ আজাব, কাতারের বড় আলেম, আমার মনে আছে ছোটবেলায় হুজুরে আমার আরবিতে উনার সম্মানে আরবি একটা ছোট্ট বক্তব্য লিখে দিছে, আমি মুখস্থ পড়ে শুনাইছিলাম ওই মেহমানের সামনে, কাতারের মেহমানের সামনে, দারুল আরকাম ব্রাহ্মণ। সেই মানুষটা হাটহাজারী, বাংলাদেশের সারা পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, আজকে 100 বছরের চাইতে বেশি যেই মাদ্রাসার বয়স, তিনি সেই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। কাতারে দীর্ঘদিন পর্যন্ত আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান আলেমে দ্বীন তিনি। সারা বাংলাদেশের বর্তমান সময়ে হেফাজতে ইসলাম চিনে না, হেফাজতে ইসলামের অবদান জানে না এমন মুসলমানই নাই, পক্ষের হোক আর বিপক্ষের হোক। হেফাজত যে একটা নাম, এটা সবাই জানে। তিনি সেই সংগঠনের মহাসচিব। উনাকে বিদ্রুপ করে যদি কোনো আঙ্গাল কাঙ্গাল কথা বলে, তার চাইতে বড় বেয়াদব আর কে হইতে পারে? এত বড় বেয়াদব কিভাবে মানুষ হয়? আলেম তো দূরে থাক। তাহলে এটা বোঝা উচিত। বাস্তবতা হলো, আমি এই কথাটা এই জন্য বুঝাইতে চাইলাম যে মূল কথাটা হলো, এটা যুগ যুগ ধরে প্রমাণিত কথা যে প্রত্যেক আমল
আপনি অজু হোক, গোসল হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঠিক এমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বলেন, অনুষ্ঠান বলেন, যেটা বলেন, আপনি যা বলেন, রবিউল আউয়াল বলেন, মিলাদুন নবী বলেন, 12ই রবিউল আউয়াল বলেন, আপনি যাই করবেন, যাই পালন করবেন, যাই আমল করবেন, আজান বলেন, একামত বলেন, আজানের জবাব বলেন, রুকু বলেন, সেজদা বলেন, হর আমল একজন মুসলমানের এক্ষেত্রে এই দুই জিনিস জরুরি, বাধ্যতামূলক। এক হলো শতভাগ আল্লাহর জন্য হওয়া, দুই হলো শতভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় হওয়া, নাইলে লাম ইউকবাল, এটা কবুল হবে না। আমি যদি ভুল করি আমারটাও কবুল হবে না, অন্য কেউ যদি ভুল করে তারটাও কবুল হবে না। এনে দলাদলির বিষয় না। আপনি আপনার জায়গার থাইকা আপনি আপনার অনুসারীদেরকে ইখলাস এবং সুন্নাতের উপরে তোলেন, তাইলে তো হয়। সবে বুঝি আমরা দলে আইলাই তুইব, অথবা আমরা সবাই ওইদিকে দলের কি দরকার? আমরা তো সবাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কি না বলেন? এখানে আমরা যারা আছি প্রত্যেকেই জান্নাত চাই, চাই না? আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে তো সোজা কথা হইল, কথা তো ঠিকই আছে। আমরা তো একমতে, আমাদের মধ্যে অনৈক্য কই। আজকে যদি হইতো এক দল চায় জান্নাতে যাইতে, আরেক দল চায় জাহান্নামে যাইতে, তাইলে না অনৈক্য হইতো। আমাদের প্রত্যেকের নবী একজন, অতএব আমাদের দায়িত্ব উনার থেকে প্রমাণ করে নেওয়া, উনার থেকে বুঝে নেওয়া। তিনি 23 বছরে, খোদার কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 23 বছরে উম্মত, আমি একটা বিষয়ের জন্য তুমি কারো কাছে যাইতে হবে এমন কিছু আমি রেখে যাই নাই। ও আল্লিমুকুম কুল্লা শাই, আমি সব শিখাবো, সব বলে গেলাম। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি আলোকিত, ধবধবে ফর্সা, একটু মেঘ নাই, অন্ধকার নাই, কালো কোনো চিহ্ন নাই, এরকম পরিষ্কার ধবধবে আলোকিত একটি দিনের উপরে আমি নবী তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, খোদার কসম নবী বলছে, লাইলুহা কানাহারিহা। নবীজি বলেন, উম্মত আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে গেলাম, বরাবর। অর্থাৎ রাত গভীরে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি নবী বলেছি, দিনের আলোতে যদি কোনো মাসআলা দরকার হয় সেটাও আমি বলছি। বাজার কেমনে করবা এটাও বলছি, টয়লেট বাথরুমে কেমনে ঢুকবা, বাইর হইবা, ভিতরে কয়টা ঢিলা নিবা, কেমনে পানি ব্যবহার করবা, আমি সেটাও বলছি। এমনকি রাত গভীরে একাকী স্বামী স্ত্রী কেমনে মিলিত হবা, এমনকি স্বামী স্ত্রীর মিলন শুরুর আগে কি দোয়াটা পড়বা, আমি রাসূল সে কথাটাও বলেছি। তাহলে আমি ছেড়ে দেই না। ছেলেরা আবারও বলছি, মোবাইলটা নিয়ে ব্যস্ত না হয়ে আমার দিকে তাকাইয়া শোনো ভাইয়া, অনুরোধ করলাম, বাপ হাতের মোবাইলটা নামাও, আমার দিকে তাকায় শোনো দোস্ত, একটা মিনিট চেহারার দিকে তাকায় শোনো ভাইয়া। আমি জানি নওজোয়ান তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরে মহব্বত করি। মহব্বত দুই দিক থেকেই। আমি বিরোধী আর ওরা আমারে মহব্বত করে, তাইলে মহব্বত হইতো না, মহব্বত এত জমতো না। হাম ইহাঁ সে তুম ওহাঁ সে, দুনো জানেব সে ইশারা হুয়া। নিয়ম তো এটাই। মহব্বত পূর্ণ হয় বান্দা যখন ভালোবাসে আল্লাহকে, আল্লাহও ভালোবাসে বান্দাকে। তাহলে ঠিক এরকম আমরা আমাদের ছেলেদেরকে মহব্বত করি। এই কিশোর, এই নওজোয়ান, এরা আমাদের। আমি আজকেও আমার মাদ্রাসায় বলছি, আমার ছেলে নাজেরা পড়ে, তো নাজেরা এবং হেফজখানার ছাত্রদেরকে আমি আজকে জোহরের পরে আমার মাদ্রাসায় নসিহত করছি। তাই বলছি, তোমরা দেখো, সফওয়ান আমার ছেলে, ও যেমন আমার সন্তান, খোদার কসম বাকি ছেলেগুলো তোমরাও আমারই সন্তান। তাহলে তোমাদের বয়সী যদি আমার ছোট ভাই আছে, তো সে যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। 14 বছর বয়সী আমার ছেলে আছে,
তো যার বয়স 14 অথবা তার নিচে সে আমারই সন্তান। আমরা আমাদের সন্তানের পরিবর্তনের আশা করতেছি। গত পত্রিকায় আমি লম্বা সময় পড়ছি, পত্রিকায় আসছে শরীয়তপুর একটা জেলায় রিপোর্ট দিছে 8 মাসে মোট 26টি খুন হয়েছে। তো ওইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওই জেলার বিবেকবান মানুষরা আলোচনায় বসছে যে এইভাবে নৃশংস খুন একটি জেলায় এমন হচ্ছে কেন। প্রত্যেকেই বলছে, কসম আল্লাহর, পত্রিকা, এগুলো কোনো হুজুররা না, জেনারেল শিক্ষিতরা মিটিং করছে। তারা মনে করেন পুলিশের লোক, আইনের বিভিন্ন লোকরা মিলে, সরকারি বিভিন্ন লোকরা, এলাকার নেতৃস্থানীয় মানুষরা প্রত্যেকেই একথা স্বীকার করছে যে ধর্মীয় অনুশাসন মুসলমানের পরিবারের মধ্যে নাই। চারিত্রিক অবক্ষয়, যত্রতত্র মোবাইল, ইন্টারনেট সহ প্রত্যেকে নিজ নিজ সন্তানকে তার হাতে ছেড়ে দিছে যে বাবা তোমার মতো তুমি বড় হও, তোমার যখন যেটা ভাল লাগে, তোমার যেটা পছন্দ, তুমি তোমার মতো বড় হও। এই তোমার মতো বড় হইতে গিয়ে নিজের মতো করে ছেলে, বাবা কেন তাকে প্রতিদিন মোবাইল দেখতে নিষেধ করে কেন? এজন্য সে আগে ছুরি অর্ডার দিয়া কিনাইছে, এরপরে কোন জায়গাতে ঘাই দিলে সাথে সাথে মারা যায় ওইটা আবার প্রশিক্ষণ নিছে ইন্টারনেটের মাধ্যমে। এরপরে বাবারে আপন সন্তান 1 মিনিটের ভিতরে ঠিক ওই পয়েন্টে ছুরি দিয়া ঘাই দিয়া হত্যা করছে। শোনেন নাই? বাংলাদেশ আপন সন্তান। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই দেখেন কতটুকু বাচ্চা দেখছেন, ওরে দেখেন, বাচ্চাটারে দেখেন, তার মোবাইলটারে দেখেন। অসভ্যতা কাকে বলে দেখেন, ওর সাইজের চাইতে ওর মোবাইল বড়। হ্যাঁ, কাকে বলে? গরুরে বলে না, ছাগলেরে বলে। ছেলেরা এটাও বুঝে, টোটালি কাজ করে না ব্রেন, টোটালি কোনো কাজ করে। অসংখ্য ছেলে পেলের হালাত যাদের ব্রেনে এখন আর কোনো কাজ করে না। ব্রেনে একটাই শুধু মোবাইল, নারী, ছবি, নাচ, গান। এই নজর মানে এই চোখ একটি অঙ্গ শরীরের, এই একটি অঙ্গ দিয়ে সে চোখ এই পরিমাণ গুনাহ করতেছে সে, আহা, বাকি অঙ্গগুলো আর হিসাব করণ লাগবে না, ওইটাই সারে। জাহান্নামের জন্য তার চোখের গুনাহগুলোই যথেষ্ট। আর যে হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থান, সেগুলো লাগবে না। এরিয়ার হিসাব করে আপনি কি করবেন? এগুলো হিসাব করে আপনি কি করবেন? তো এই জন্য বললাম আমি, প্রথম কথা হলো এটা, প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহর জন্য হওয়া, ইখলাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হওয়া। এই জন্য রাসূল সৈনিক লেখাতে আমি এটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক নামে যদি যুব সংগঠন একজন সদস্য যদি থাকো ভাই, মনে রাখবা, চেহারায় চুল যার বেঈমানের মতো, অথচ যদি তুমি হও এই সংগঠনের সদস্য, তুমি রাসূলের দুশমন। আজকের সারাদিন এই সংগঠনের যেই সদস্য ফজরের নামাজ থেকে এশার নামাজ পড়ো নাই, আমি অন্যরে বললাম না, আয়োজক যারা, যাদের নামে এই সংগঠন, তোমাদের মধ্যে যারা ফজর থেকে এশার নামাজ পড়ো নাই, তুমি রাসূলের দুশমন, তুমি আল্লাহর দুশমন, তুমি রাসূল সৈনিক। মস্কারি করলে হইতো না, মস্কারি হইতো না। রাসূল সৈনিক আইসা 1450 বছর পরে রাসূলের সৈনিক হবে বেনামাজি, রাসূলের সৈনিক হবে মোবাইলে নারী ছবি দেখা, রাসূলের সৈনিক সারা রাত উলঙ্গ ছবি দেখবে। হালাল হারামের কোনো পার্থক্য নাই, আখিরাতের কোনো ফিকির নাই। সে রাসূল সৈনিক নয়, সে রাসূলের দুশমন। সে রাসূল সৈনিক যারা ছিলেন প্রথম, আবু বকর, ওমর, উসমান, আলী, সেই সাহাবাদের সাথে তুমি তোমারে মিলাও।
জন্য প্রথম দায়িত্ব নিজের তরবিয়ত, নিজেদের তরবিয়ত। এটা দেখাই দিলাম বেটা একটা সম্মেলন কইরা, বিরাট মানুষ হয়েছে রে, তো মানুষ হয়েছে, তো মানুষ হয়েছে, অতএব কবরের আযাব সবার মাপ, ঠিক না? এই সংগঠনের সকলের কবরের আযাব মাপ তো, কারণ মানুষ হয়েছে, তো মানুষ তো হয়েছে, মানুষ হইলে কবরের আযাব মাপ। তাই আখলাক চাই, ঈমান চাই, তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমরা উঠতে হবে, এটাই আমাদের সোজা কথা। আমরা কওমি মাদ্রাসার যারা, সোজা কথা। আমরা কেউ যদি বলে ওয়াহাবি, কেউ যদি বলে খারিজি, কেউ যদি বলে নবীর দুশমন, অসুবিধা নেই। আরো যদি কোনো শব্দ লাগে তুমি আমারতে নিও, গাইল লেভেল লেগে যদি আরো কিছু লাগে আরো নিও, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই কথার দাবির থেকে আমরা সরব না। আমাদের সাফ ছোট্ট কথা, আমরা জশ্নে জুলুসের প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করছেন, এটার থেকে চাই। সাফ কথা। আমরা মিলাদ কিয়ামের দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এটার থেকে চাই দলিল। সাফ কথা। আমরা এর দূরে কথা, আমি ফিটাফিটির দরকার, তুমি ভাত খাও, বিরিয়ানি খাও, জিলাপি খাও, খিচুড়ি খাও, আরো লও, দরকার হলে আরেক প্লেট লও, বাড়াইয়া লও, লাগলে একটা ডিম বাজ্জা লও সাথে, ঠিক না কথা? হ্যাঁ, লাগলে তুমি একটা জুস খাও, লগে দই খাও, বগুড়ার দই খাও, ডাল লও, কোনো সমস্যা নেই। তোমার খানা বন্ধ করার দরকার কি আমার? কিন্তু তুমি এটা প্রমাণ করতে হবে, গালি দিয়া, ধমক দিয়া, মাহফিলের স্টেজে কুদ্দা লাফায়া দুই চারজন শ্রোতার সামনে দুই তিনটা স্লোগান মারলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় না। ইসলাম এত মামুলি না। 1450 বছরে সারা পৃথিবীতে কালেমা এভাবে প্রচার হয় না, স্লোগান দিয়া না, কলিজা দিয়া, এক এক সুন্নাত দিয়ে, চোখের পানি দিয়ে। আমি সেদিনও একজনকে বলছিলাম যে ভাই বলেন, এক দরবারের একজন অনুসারীকে বলছিলাম যে চোখের পানি দিয়ে আপনাদের দরবারে মুরিদ হয়েছে কয়জন, আর চিৎকারে মুরিদ হয়েছে কয়জন? আপনি বলেন যে আমাদের মুরিদ যদি হয় 10,000, এর মধ্যে 5,000 হয়েছে চোখের পানিতে, 5,000 হয়েছে চিৎকার চেঁচামি হুঙ্কারে। না না, চোখের পানি। আল্লাহওয়ালাদের চোখের পানি দেখে মানুষের দিল নরম হয়ে গেছে, মানুষের দিল নরম হয়েছে। শক্ত পাষাণ যুবকও বদলে গেছে যে হায়, এক আলেমে দিন তো আমার জন্য কাঁদতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়া আনা আখিযুন বিহুজাসিকুম, নবীজি বলছেন উম্মত, হাত দিয়ে ধরেছিলাম ফিরাইতে জাহান্নাম থেকে, আমার বহু উম্মত হাত ছেড়ে দিছে, কাঁধে হাত দিছিলাম জাহান্নাম থেকে বাঁচাইতে, কাঁধের থেকেও হাত নামায় দিছে। ওয়া আনা আখিযুন বিহুজাসিকুম, নবীজি বলছে শেষ পর্যন্ত আমি চেয়েছি উম্মত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে। কোমরে জড়িয়ে ধরে, কোমরে, কারণ কোমরে ধরে জড়াইয়া ধরলে এই বাঁধন ছুটা একটু কষ্টকর, কঠিন না? হাত দিয়ে ধরলাম আমি, তো টান দিয়ে ছেড়ে লেলো, কাঁধে হাত দিলাম, ছাড়েন মিয়া, কিন্তু আমি যদি ওনারে জড়াইয়া ধরি শক্ত করে, এবার তো ছুটাটা কি একটু কঠিন কিনা? নবী বলছেন আমি চেয়েছি আমার একটা উম্মতকে এভাবে জড়িয়ে ধরে হলেও জাহান্নাম থেকে বাঁচে। আল্লাহ বলছে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছে বান্দা, আল্লাহর নাফরমানি, শিরিক, কুফর, মূর্তি পূজা, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, খুন, লুণ্ঠন,
এই নাফরমানি করতে 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 তোমরা জাহান্নামের একদম কিনারে এরকম পাশে চলে আসছিলা। সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের এরকম পাশে, মানে আর এর পরের ধাক্কা লাগলে পড়ে যাবে। এর পরের ধাক্কা লাগলে কি হবে? আল্লাহ তাআলা বলে ঠিক এই জায়গা থেকে আমি এক বন্ধু পাঠায়া, আমার বন্ধুর চোখের পানি দিয়ে, আমি এক কোরআন পাঠিয়ে, আমি আল্লাহ এই পার থেকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায় দিলাম। জাহান্নাম থেকে বাঁচা, এভাবে বাঁচাইছে, এভাবে ফিরাইছেন আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের। তাইলে বলে এজন্য প্রিয় নওজোয়ান, ইসলামের আলোয় আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সত্যিকার ভালোবাসার প্রমাণ করো। চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, আদব আখলাক, ঘর বাহির, রাত দিন, সকাল দুপুর, একাকী প্রকাশ্য, ঘরে বাজারে ব্যবসায় দেশে সর্বত্র সুন্নাত প্রমাণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ঘাটতি করার সুযোগ। যদি বলেন হুজুর আমনের মধ্যে অনেক কমতি আছে, আমার জন্য তুমি দোয়া করো যেন আল্লাহ আমার কমতিটাও পূরণ করে দেয়। আমিও চেষ্টা করতেছি, আমি তো বলি নাই যে ভাই আমি এই মাত্র জান্নাত থেকে আসছি, আপনারা যারা যারা যাওই না আসেন। আমি জান্নাত থেকে আসছি বলছি, আমি বুঝি ক্যান্টনমেন্টে আইছি বলছি না, আমি ক্যান্টনমেন্ট থেকে আইছি, জ্যাম ভাঙ্গে আইছি। তাই হিসাব দিয়ে আপনাকেও যেতে হবে, হিসাব দিয়ে আমারও যেতে হবে, হিসাব দিতে হবে না? তাই আল্লাহ তাআলা বলে হাসরের দিন আল্লাহর দুশমনরা তাদেরকে ফেরেশতারা ভাগে ভাগে দলে 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 তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনুল কারীমে আল্লাহ বলছে হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমান একটা একটা বান্দাকে ধর, আর ধরে তারে শক্ত রশি দিয়া বেঁধে ফেল। ফাগুল্লুহু, বান্দে বেঈমানের বান্দে, আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, এই ফেরেশতা বান দিয়া লাথি দিয়া, একটা লাথি দিয়া তারে জাহান্নামে ফেল। মার লাথি, মার মার লাথি, এমন জোরে লাথি দিবি হাসরের থেকে যেন জাহান্নামে গিয়া পড়ে। কোরআন শরীফের আয়াত। সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতা যখন ছুঁড়ে মারবে জাহান্নামে বেঁধে, খোদার কসম বন্ধু, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তখন জাহান্নামের ভেতরে যারা ফেরেশতা আছে, জাহান্নামের দায়িত্বে, সেই জাহান্নামের ফেরেশতাদেরকে এবার আল্লাহ বলবে ৭০ হাত লম্বা, ৭০ যিরাআন, ৭০ মানে ৭০ হাত লম্বা জাহান্নামের আগুনের শিকল দিয়ে নাফরমানকে আবার বাঁধো। ফাসলুকুহু, এইবার কুত্তার মতো পুরা জাহান্নামে ঘুরাও। ফাসলুকুহু, তারে ঘুরাও, তারে ঘুরাও, পুরা জাহান্নামের বাকি নাফরমান গুলাকে ঘুরে ঘুরে দেখাও। এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা জেনাখোর, এটা বেবিচার করত, এটা বেপর্দা নারী, এটা বেহায়া নারী, এটা মদখোর, গাঁজাখোর, এটা জুয়া খেলতো, এটা নেশাখোর, গাঁজাখোর, এটা ফুট্টাখোর, বাবাখোর। ফাসলুকু, হ্যাঁ, বারবার আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি ছেড়ে দেব না। বান্দা আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা কি ভেবেছে তার উপরে কোনো ক্ষমতা নাই? আল্লাহ যেন জিজ্ঞেস করছে বান্দা এতটা নাফরমানি করছো, কি ব্যাপার? তুমি কি ভেবেছো তোমার উপরে এখন আর কারো ক্ষমতা নাই? তুমি যুবক হয়ে গেছো,
শরীর স্বাস্থ্য মজবুত হয়ে গেছে, কোন আচ্ছা দৌড় দিবা? হ্যাঁ, এই নি ভাবছো তুমি? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপরে ক্ষমতা নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি কেমনে ভাবলা? তুমি কি জানো না আমি রব্বুল আলামিন গোটা কায়নাত একই সেকেন্ডে পরিচালনা করি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে সমান ক্ষমতাবান। আল্লাহ বলেছে, বান্দা আমি 7 আসমানের উপরে ফেরেশতা যখন হাঁটে সেটা যেমন দেখি, একই মুহূর্তে 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে সেটাও আমি সমানভাবে দেখি। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না এক জাররা, জমিনেরও কোনো কিছু, আসমানেরও কোনো কিছু। ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, এক জাররার চাইতে যদি কম হয় সেটাও আল্লাহর আড়ালে হবে না, এক জাররার চাইতে বেশি হলেও আল্লাহর আড়াল হবে না। শুধু আল্লাহর আড়ালে নয়, ইল্লা ফি কিতাবিন মুবিন, সব কিছু ডানে বামে আমল নামার মধ্যে 24 ঘন্টা লেখা হচ্ছে। দোস্ত কেমনে বললে বুঝতা? আমার যে সুর নাই, আমি সুন্দর করে বলতে পারি না। আমার যদি গলার সুর থাকতো তাহলে আমি আরো সুন্দর করে বলতাম। কি বললে বুঝতা? এই নারী ছবি, মোবাইলের এই অশ্লীলতা, এই জেনা ব্যভিচারের দৃশ্য, চারিদিকে 24 ঘন্টা তোমরা শুধু গুনার দৃশ্য দেখো। কোথায় একটা মেয়ে বাসে, কোথায় একটা নারী আছে, কোথায় একজন মহিলা হাঁটতেছে, কোথায় স্কুল ছুটি হয়েছে, কোথায় মানুষ মহিলাদের হাঁটা চলা আছে। মোবাইলে তাকাইলেও নারী ব্যস্ত, বাইরে তাকাইলেও নারীকেই তালাশ করো। জীবন মানে শুধুই এক নারীর জন্য। আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু নারীর জন্য। এই এত সুন্দর এই আসমান জমিন, এই গোটা কায়নাত দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাকে লালন পালন করছেন, এ শুধু নারীর জন্য। আমি আর তুমি শুধু এই মহিলা নিয়েই ব্যস্ত হব, এটা বুঝি কথা হইল? এটা বুঝি ইনসাফ হইল? ভাই দয়া করে এজন্য ভাবতে শিখি। আমি বয়স্ক যারা আছেন তারাও ভাবেন। গতকালকের আগের দিন আমরা কুমিল্লায়, আমাদের কুমিল্লায় 17টা উপজেলা, 17টা উপজেলার প্রায় 250 আলেম, প্রত্যেক উপজেলার থেকে দাওয়াত দিয়ে আমরা একটা মিটিং করছি আলাদা, জোহর থেকে আসর। উদ্দেশ্য একটাই, যে আমরা কমপক্ষে আমাদের কুমিল্লা জেলার সর্বস্তরের কিশোর, যুবক, নওজোয়ান, উম্মতের হার তবকার মানুষকে আল্লাহর কথা, দ্বীনের কথা, তাদের আখলাক চরিত্র সুন্দর করার কথা, চরিত্রের কথা আরেকটু সম্মিলিতভাবে, জোরদারভাবে কিভাবে বলতে পারি, কি করতে পারি আমরা, এই কথার উপরে মিটিং করছি। জোহরের পরে খানা খাইয়েই বসছি আসর পর্যন্ত, 5টা পর্যন্ত। বলছি যে কোনো দল না, কোনো রাজনীতি না, কোনো পার্টি না, কোনো মার্কার ভোটে না, ভোট না, মাকসাদ শুধুই আমরা কি করতে পারি সবাই মিলে। একজন মানুষ 17টা উপজেলায়, সে বেচারা দৌড়াবে কেমনে? তো 17টা উপজেলায় যদি দৌড়াইতে না পারে তো এত বাংলাদেশে দৌড়াবে কেন? অথচ আমরা হইলাম উখরিজাত লিন-নাস, আমরা আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা এত সম্মান দিছে বন্ধুর ভালোবাসায়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বানাইছি কাফাতাল লিন-নাস,
সারা বিশ্ব মানবতার জন্য। খোদার কসম বন্ধু, আপনার উম্মতকেও ঈমানদারকেও বানাইছি উখরিজাত লিন-নাস, সারা বিশ্ব মানবতার জন্য। আপনার উম্মতের কর্মক্ষেত্র সারা আলম, সারা পৃথিবী। আপনি যেমন সারা পৃথিবীর নবী, সমস্ত ইনসানের নবী, আপনার উম্মতের খেদমত হবে সারা পৃথিবী। তো এত বড় জিম্মাদারি যার কাঁধে, তার যদি ঘন্টার পর ঘন্টা রাত কাটে, দিন কাটে, এই চোখের খেয়ানত, নজরের খেয়ানত, এই চোখটা যদি সারাটা দিন নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ, গান, সিনেমা, নারী, ছবি, অস্থির দৃশ্য, নর্তকী, জিনা, ব্যভিচারের 7 বছরের বাচ্চা, কসম আল্লাহর, এই কোরআন শরীফ সামনে, 7 বছরের বাচ্চার শিক্ষক বলতেছে, হুজুর 7 বছরের বাচ্চা মাত্র বাড়ির থেকে আসছে, বাড়ির থেকে আইসা তার বাবা লগে আইছে, বাবার হাতের মোবাইলটা তার হাতে, তো বাবা হুজুরের লগে কথা বলতেছে, পোলার হাতে তখনও মোবাইল। এই পোলা মাত্র 7 বছর। প্রিন্সিপাল মোহতামিম বলতেছে, হুজুর সে মাদ্রাসার আরেকটা ছেলেরে এই বড় মোবাইল দিয়ে তার বাবার দেখাইতেছে যে উলঙ্গ ছবি, একেবারে উলঙ্গ ছবি মোবাইলের কোন অপশনে দেখায়, ওটা ওরে বুঝাইতেছে। কত বছর বয়স? 7 বছর। আমার সমাজ কোথায় নেমে গেছে? তোমরা বুঝি কষ্ট পাইতা না বাবা? তোমরা কি মনে করছো বাপ? ফিলিস্তিন নিশ্চিহ্ন হয়ে গেলে, গাজার মুসলমান সব শেষ হয়ে গেলে, ইসরায়েল আর কারো উপরে হামলা করবে না? না, হ্যাঁ? ইয়াহুদিদের শুধুমাত্র ওই গাজার এই কয়েকজন মুসলমানের উপরেই তো শুধু জিদ নাকি? আমেরিকা শুধুমাত্র ওদের বিরুদ্ধেই তো ষড়যন্ত্র করে না? তাইলে কিসের উপরে ভিত্তি করে, মানে কে এত বেশি নিরাপত্তা তোমাদের ছেলেদেরকে দিয়ে দিল? তোমরা এত সাহস কেমনে পাইয়া গেলা যে তোমাদের আর কোনোদিন কোনো মৃত্যু পর্যন্ত? স্বাভাবিকভাবে তো এক হলো আমাদের কেউ জানি না আমরা আমাদের মৃত্যু কখন, কিন্তু একটা বিষয়, স্বাভাবিকতার একটা বিষয় আছে যে আশা তো করা যায়, যার বয়স 16-18, আশা তো করা যায় বাহ্যিক দৃষ্টিতে যে আল্লাহ যদি হায়াত দেয় হয়তো আরো 20 বছর, আরো 40 বছর বাঁচবে, ঠিকই না বলেন না? তাইলে 16 বছর বয়সে যদি তুমি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ফেলো, এত খারাপ যদি হয়ে যাও, 16 বছর বয়সে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় ভাই আমার, সন্তান আমার, আগামী পরবর্তী 40 বছর কেমনে পার করবে? বলো না আব্বা? এত কম বয়সে যদি এত নষ্ট হয়ে যাও, এরপরে হ্যাঁ, এরপরে কি হয়? মালিক মাফ করে দেন। এই জন্য বুঝা দরকার, ভাবা দরকার। ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেক আসছেন, নওজোয়ান আলেম যারা আছেন আলহামদুলিল্লাহ, আমরা ওইটাও ফিকির করছি। ওলামায়ে কেরাম যারা নওজোয়ান আছেন, 40-এর নিচে যাদের বয়স, আপনাদের কাছে আমার অনুরোধ, এখানে যারা আছেন আরেকটু কোমর বাইন্ধা আপনারা মানুষের পরিবর্তনের জন্য আরেকটু কাজ করেন। যার যার জায়গা, যার কথা 10 জনের শুনে আপনি 10 জনেরই বলেন, যার কথা 2 জনের শুনে আপনি 2 জনেরই বলেন। সবাই সবার সামর্থ্য মতো যার যার জায়গা থেকে আরেকটু মেহনত করেন। অভিভাবক যারা আছেন, মুসলমান আপনারা, আমার বাপ, আমরা মুসলিম অভিভাবক, একজন মুসলিম অভিভাবক হিসাবে আমাদের একটু ভিন্নতা আছে। খোদার কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা,
নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে একজন মুসলিম অভিভাবকের প্রথম দায়িত্ব তার স্ত্রী সন্তানের নামাজ। আপনারা এটা বুঝতে শিখেন। যারা উপার্জন করেন, আপনার বিবির সাথে আবার কথা বলেন, আপনার ছেলের সাথে কথা বলেন যে বাপ, এত ছোট মানুষ তুমি, 12-14 বছরে, তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তোমার আল্লাহর কথা তোমার মোটেই মনে পড়ে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো এমন দয়ালু মেহেরবান রব, 24টা ঘন্টা যেই রব আমি তোমারে লালন পালন করি, মা যখন ঘুমিয়ে থাকে বান্দা, আমি তখন তোমার দিকে তাকিয়ে থাকি। গোটা পৃথিবী যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তখনও 1 সেকেন্ডের জন্য ঘুমাই না বান্দা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন তন্দ্রাই আমাকে স্পর্শ করে না, ঘুমও না। আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে থাকি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না, আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখে। কতক্ষণ? কতক্ষণ? কখন কখন? সারাক্ষণ। কখন কখন? কতক্ষণ? বন্ধু আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন সারাক্ষণ আমাকে দেখে, তোমাকে দেখে। তাইলে মদের আড্ডায় যেই যুবক, আল্লাহ তাকেও দেখে। মসজিদে সেজদা দেয় যেই যুবক, আল্লাহ তাকেও দেখে। অশ্লীল উলঙ্গ ছবি রাত 2টায় যে ছেলেটা দেখে, তাকেও আল্লাহ দেখে। গভীর রাতে যে তাহাজ্জুদের নামাজে সেজদা দেয়, আল্লাহ তাকেও দেখে। আল্লাহকে ফাঁকি দিবা কেমনে? আল্লাহকে আড়াল করবা কেমনে? আল্লাহ থেকে ফিরবা কেমনে বন্ধু? এজন্য রব্বুল আলামিন বলছে, আমার মতো এত দয়ালু মেহেরবান মুনিব আমি আল্লাহ, আমার থেকে তোমারে কে ধোঁকা দিল? কে তোমারে আমার থেকে ফিরিয়ে নিল? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার কথা শেষ। আমি এই এতটুকু কথাই বলি, প্রিয় নওজোয়ান, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটা ছেলেও যদি, আমি আগেই বলছি আমি ভোটের প্রার্থী না, আমি নির্বাচনী জনসভা না এটা আমার, অতএব আমি একটা ছেলের কাছে আবদার করলাম, প্রিয় ভাই, প্রিয় সন্তান, তুমি বদলে যাও। তুমি স্বাভাবিক চুল রাখো, এই বেঈমানদের মতো ডানে বামে সামনে এই চুল রাখো না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, বড় মোবাইলটার থেকে নিজেকে আলাদা করো, নিজের এই চোখ নজর হেফাজত করো। ইনশাআল্লাহ তোমার আখলাকও পবিত্র হবে, তুমি জান্নাতি মানুষও হবে, এই দুনিয়াও সম্মান করবে, আসমানওয়ালা রবও ভালোবাসা দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই দেখেন, এই আয়াতটা শুধু তর্জমা শুনুন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন। বন্ধুকে আল্লাহ বলতেছে, বন্ধু আমি বলতেছি, আচ্ছা আপনি বলেন, আপনি আপনার উম্মতকে বলেন। লিল মুমিনিনা, ইমানদারদেরকে বলেন, ইমানদার পুরুষদেরকে বলেন। আল্লাহ আগেই ভাঙ্গিয়ে নিছে, বন্ধু আমার এই কথাটা কাফের মুশরিক বান্দা মানবে না, তো কাজে ওদেরকে বলার দরকার নাই, আপনি আপনার মুমিন বান্দাদেরকে বলেন। কেন? যারা ইমানদার বান্দা তারা তো বাস্তবিক অর্থে আমি এবং আপনি বন্ধুকেই ভালোবাসে। মুমিন মানেই কাকে ভালোবাসে? আল্লাহকে। মুমিন মানেই কাকে ভালোবাসে? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে না, এটা কি মুমিন হয়? কথা বলেন না কেন? এটা ইমানদার হয়? এটা মুমিন হতে পারে? তো আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সকলেই তাদের চোখ ভিন নারী হারাম জিনিস থেকে নিচে নামিয়ে রাখে।
চোখ যেন নামায়, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। যেই কোনো রকমের গুনাহ, নারীর সাথে হোক, ভিন ছেলের সাথে হোক, নিজের হাত দিয়ে হোক, যে কোনোভাবে সে যেন তার লজ্জাস্থানকে গুনাহ থেকে, হারাম থেকে হেফাজত করে। তো আল্লাহ তাআলা বলেন এই দুই আদেশ, চোখ নামাও, চোখ নামাও। যে তোমার দেখার অনুমতি নাই তাকে তুমি দেখো না। চাচাতো বোন তুমি দেখার অনুমতি নাই, তুমি দেখো না। মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, রাস্তার মেয়ে, রাস্তার বোন, যে মেয়ে বোন যাচ্ছে কোথাও, সে কারো না কারো মা, কারো বোন, কারো বিবি, কারো কন্যা। এমন মা, এমন বোন, এমন স্ত্রী, এমন কন্যা তোমার ঘরেও আছে, তোমার ঘরেও আছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ইমানদার মুমিন, তুমি আমার, তুমি না বলে আমারে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো। তো আমরা দুইজনে মিলে বললাম, আমি আল্লাহ নাজিল করছি, আর আমার বন্ধুকে বলছি আপনি বলেন। তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূল, আমরা দুইজনে মিলে ইমানদার তোমাদেরকে বললাম, চোখ নামাও, লজ্জাস্থান হেফাজত। নারী দেখো না, ছবি দেখো না, নাটক দেখো না, সিনেমা দেখো না, নর্তকী দেখো না, হারাম দৃশ্য দেখো না। এই চোখ হেফাজত করো, চোখ হেফাজত, চোখ হেফাজত। সমস্ত গুনাহ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, নারীর যত গুনাহ, সবকিছুর উদ্বোধন, সূত্রপাত, শুরু, প্রারম্ভিক চোখ। চোখে দেখার পরেই কুমন্ত্রণা দেয় অন্তরে, কুমন্ত্রণা আসলে কুচিন্তা আসে, কুচিন্তা আসলে কুপ্রবৃত্তি, শাহওয়াত জেগে ওঠে। শাহওয়াত, কুপ্রবৃত্তি যখন জেগে ওঠে, তখন সে নাজায়েজ, হারাম, জিনা, ব্যভিচারের ইচ্ছা পোষণ করে। আর সেই ইচ্ছাটাকে যখন প্রবল হয়, তখন সেটাকে দৃঢ় আকাঙ্ক্ষা যে আমি এই গুনাহ করবই করব। শেষ পর্যন্ত কেউ যদি তারে ফিরাইয়া না রাখে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, তাহলে সে একদিন না একদিন এই নজর থেকে ধীরে 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 জিনা, ব্যভিচার, হারামের মধ্যে লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই ব্যারিকেড দিয়েছেন, নজর হেফাজত করো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় পবিত্রতা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পবিত্রতা কি? চোখের হেফাজত। কিসের হেফাজত বলেন? আবার বলেন। আর হলো লজ্জাস্থানের হেফাজত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছে যেই ঈমানদাররা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক যুবক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 বার বলছে, যুবক, তুমি যে জিনা করতে চাচ্ছ, তোমার মায়ের সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? যুবক বলছে না। তোমার বোনের সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? যুবক বলছে না। তোমার মেয়ের সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে এই কাজটা কেউ করুক, তুমি চাও? বলছে না। তারপরে তোমার খালার সাথে এই কাজটি কেউ করুক, তুমি চাও? বলছে না। তা আল্লাহ নবী বলেন, খোদার কসম যুবক, তাহলে তুমি যার সাথে এই অপকর্ম করতে চাচ্ছ, সেই তো কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো কন্যা, কারো ফুফি, কারো খালা। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আমার এতটা দিলে লাগছে যে আল্লাহর কসম নবী, আমি আর কোনোদিন এই গুনাহ করব না। নবীজি তখন তাকে কাছে ডাইকা বুকে হাত দিয়ে আল্লাহর নবী বলছে, 3টা দোয়া করছে ওই যুবকের জন্য। আজকে আমরাও তোমাদের জন্য এই দোয়া করলাম। আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। নবী, ওই যুবক বলছে,
নবীজির এই দোয়ার বরকতে মৃত্যু পর্যন্ত আর হারাম, ভিন নারীর প্রতি হারাম কোনো কল্পনাও আর আমার অন্তরে জাগে নাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা মনে রেখো, তোমরা যে যা করছো, ঘুরাইয়া পেঁচাইয়া, কৌশল করে, বুদ্ধি করে, লুকাইয়া, গোপনে, সংগোপনে, রাতে দিনে, একাকী, স্বার্থপর জমিনের নিচে, কিংবা পাহাড়ের গহীন অন্ধকারে, অথবা জঙ্গলের গুহাতে, যেখানেই হোক সেটা, আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীর, আল্লাহ কিন্তু খবর রাখে, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর রাখে, আল্লাহ খবর, আল্লাহ খবর রাখে। আল্লাহর থেকে আড়াল করা যাবে না। যাবে কি ভাই? আল্লাহ থেকে আড়াল। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছে তোমাদের চোখের খেয়ানত, চোখের গুনাহ আল্লাহ জানে, অন্তরে যে গুনাহগুলো লুকিয়ে রেখেছো তাও আল্লাহ জানে। আল্লাহ বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, তোমার চোখ এবং তোমার কলব, দিল, অন্তর, তিনটাকেই আমি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করব। চোখ তুমি বলো কি কি গুনাহ করেছো, কান তুমি বলো কি কি হারাম শুনেছো, দিল তুমি বলো কি কি হারাম অবৈধ কল্পনা করেছো। কোরআনুল কারীম আল্লাহ বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি কোনো নারীর দিকে আমার নজর পড়েই যায় হঠাৎ, আমি কি করব? আল্লাহর নবী বলেন ইসরিফ বাসারা, সাথে সাথে চোখ সরায় আনো। হযরত আলীকে নবীজি বলছে, ইয়া আলী লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, প্রথমবার যদি কোনো নারীর প্রতি চোখ পড়ে যায় তাহলে ইচ্ছে করে কোনোভাবেই দ্বিতীয়বার আবার চোখ ফেলো না, বরং সরিয়ে ফেলো। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা প্রথমবারের এই হঠাৎ দৃষ্টি আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার একটা মাফ হবে না, দ্বিতীয়বার একটা। এই জন্য বুড়া চাচা, আপনাকেও বলি, বুড়া চাচার রাগ হইয়েন না। 50 বছর 60 বছর বয়স নাই, এখনো চা দোকানে বসে বসে টেলিভিশনে রাক্ষসের মতো বড় বড় চোখ করে আক করে করিয়া বেড়ি দেখেন, নাচ দেখেন। আর মানুষে জিঙেলে কর না কি এর খবর কদ্দুর শুনি, খবর খবর মানুষের চোখ দিয়া শুনে। মানুষে কি চোখ দিয়া নি শুনে না কান দিয়া শুনে? তো আপনি তো ছাইয়া রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো খবর শুনলে আপনি দোকানের উল্টা বইয়েন, এদিকে ফিরা বসেন। শুনলেই তো হইলো, কানে না শুনে মানুষে। এমনি কয় আমি খবর শুনি, এমনি তাকাইয়া রয়েছে। হ্যাঁ, কিও আর কিছু নাই, কদুর লাইরা ছেড়ে দাও না, বুড়া মিয়া কয়। টেলিভিশনে একটু কি দিত, লাইরা দিত। মানে এত জঘন্য, এর চাইতে জঘন্য কিছু আসেনি। নাহলে এটার মধ্যে আল্লাহ আল্লাহ ছাড়লে কি বাইরে বেড়ার থেকে গন্ধই তো বাইরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য আজকে এতটুকু কথাই, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান তোমরা বাবা বদলাইতে চেষ্টা করো, তোমরা পারবা ইনশাআল্লাহ। আগামীর ইসলাম অপেক্ষা করছে। ফিলিস্তিনের গাজাতে হামাসের মুজাহিদরা যারা মাটির নিচে আজকে বছরের পর বছর যুদ্ধ করছে, বিশেষ করে আজকে 2 বছর ইসরায়েলের সাথে যারা চূড়ান্ত যুদ্ধ করছে, ওরা সারা পৃথিবীর মুসলমানের কাছে খোদার কসম ওরা চোখের পানি ফেলে দোয়া চাইছে। ওদের একটা বিবৃতি আসছে নতুন, ওরা বলছে হে পৃথিবীর মুসলমানরা, তোমরা তো আমাদের পাশে সশরীরে আইসা দাঁড়াইতে পারলা না, কমপক্ষে চোখের এক ফোঁটা পানি ফেলে আসমানওয়ালা রবের কাছে বলো আমাদের জন্য, বলো আমরা আমাদের শেষ অবস্থায় আছি, আর কতক্ষণ আমরা আল্লাহ দ্বীনের জন্য ঝান্ডা নিয়ে টিকতে পারবো জানি না। এইভাবে ওনারা আহ্বান জানাইছে। অর্থাৎ উদ্দেশ্য হলো এটা বুঝানো, হতে পারে তারা যদি কোনোদিন সবাই শহীদ হয়ে যায়, তারপরেও কসম আল্লাহর যুবক মনে রেখো, আল্লাহর কসম ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ, গাজা বিজয় হবে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তা
তারা হেরেই যাবে ইনশাআল্লাহ, হেরেই যাবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই। মনে রাখো বাপ, হয়তো তুমি ইসলামের কামে লাগলা না, হয়তো তুমি নারী দেখতে দেখতে জীবন শেষ করে দিলা, তুমি উলঙ্গ ছবি দেখতে দেখতে আর চুল ঠিক করতে করতেই, ফ্যান ঠিক করতে করতেই তোমার জীবন হয়তো তুমি শেষ করে দিলা। কিন্তু খোদার কসম, আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, আমার জমিনে আমি আল্লাহ আমার দিন হেফাজতের জন্য যতজন ইমানদার দরকার, ইসরাফিলের ফু পর্যন্ত আমি আল্লাহ রাখবই রাখবো, রাখবই রাখবো, রাখবই রাখবো। ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ বলছে, আমি চাইলে নাফরমান জাতি তোমাদেরকে সরিয়ে দেব, আমি নতুন জাতি নিয়ে আসব। আমি আল্লাহর জন্য কোনো কিছু করতেই কোনো কঠিন নয়। কঠিন কোনোটাই কঠিন। এজন্য তুমি কালেমার জন্য রেডি হও, ইসলামের জন্য রেডি হও। চরিত্র নষ্ট করো না বাপ, চোখ নষ্ট করো না। যে মানুষ অন্ধ, তারে একবার জিজ্ঞাসা করে দেখো, ভাই এই পৃথিবীর কত কিছু আমি দেখলাম, তুমি যে কোনো দিন কিছু দেখো নাই, তোমার দিলটার অবস্থা কেমন? আমাদের একজন মুরাদনগরের বড় মাদ্রাসার হাফেজ সাহেব আছে, হাফেজ আমিন ভাই, অন্ধ। আমি যখন একেবারে ছোট্ট তখন থেকে ওনারে দেখছি, কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় পড়তো, তখন থেকে উনি গজল গাইতেন। তো আমি তো কমপক্ষে, আজকে না হয়তো কমপক্ষে আমি 30 বছর ধরে দেখছি ওনারে। তো এই 30 বছর ধরে আমি তো এই মানুষটাকে দেখছি, কিন্তু সে তো কোনোদিন আমারে দেখেনি, সে তো অন্ধ। এরকম তো সে এই পৃথিবীর কাউরে। আমি সেদিনও ভাবতেছিলাম, ওই যে বললাম আমরা মিটিং করছি, ওইখানে উনি ছিলেন, তা আমি ভাবতেছিলাম যে হাসরের ময়দানে হয়তো আমিন ভাই, আমরা যদি তার সামনে দাঁড়ায় বলি যে ভাই আমি সেই আনিস যার সাথে আপনি কতদিন কথা বলছেন কিন্তু কোনোদিন দেখেন নাই, সে কেমন অবাক হবে। এমন তোমার বাড়ির, তোমার এলাকার একজন অন্ধকে ভেবে দেখো ভাই, আল্লাহ তাআলা কি মুবারক বরকত এক চোখ দিয়েছেন। এই ছোট্ট চোখে এত বড় পৃথিবী সব দেখতে পারতেছো বন্ধু, মালিকের দেওয়া এত বড় ইহসান। চোখ নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে নষ্ট করো না। অনুরোধ করলাম, কারো যদি মনে হয় তো সে ফিরবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজকের এই যুব সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত, এই ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি 2টা কথা বলছি, তাই না? 1 নম্বর কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, এটাই আমাদের মাপকাঠি, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিখিয়েছেন একটা একটা আমল নবীজির থেকে, এটাই আমাদের মাপকাঠি। অতএব আমরা এর বাইরে যাইতে চাই। এবার গালি দিলে আরো দোক, অসুবিধা নেই, যেটা মনে করি এটা। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকার ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী, এর চাইতে বড় প্রামাণ্য দলিল সমৃদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে একটা একটা সুন্নাত, একটা সুই সুতার সুন্নাত এই কিতাবের মধ্যে বিশুদ্ধ প্রামাণ্য। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত এটা লিখছেন। 400 টাকা মূল্যে আমার গাড়িতে আমরা বিক্রি করি, এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে যাক, এই আশায় আমি ইচ্ছা করে কষ্ট করে এগুলা আনায়া আনায়া বিক্রি করি। উদ্দেশ্য এটাই, একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেওর ঘরে ঘরে থাকতো। তো প্রতিটা মুসলমান
যেন অল্প অল্প করে একটা একটা করে নবীজির সুন্নাত শিখে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সুযোগ থাকলে যাওয়ার সময় এক্ষুনি মুনাজাতের পরে আপনারা কিনবেন, যে যেটা পারেন, তৌফিক হলেই কিনবেন, না হলে অন্য সময় ওলামায়ে কেরাম থেকে মশওয়ারা করে সুন্নাতের একটা বই কিনে একটু একটু করে শিখবেন পড়তে। ঘরে প্রত্যেকের ঘরে বাচ্চা কাচ্চা কেউ না কেউ দেখে দেখে রিডিং পড়তে পারে না? কথা বলেন না কেন? তাইলে ও পড়ে শোনাবে, আপনি শুনবেন, আপনি পড়তে না পারলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ শিফা করেন, আফিয়ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান। আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা। আমি ভিক্ষা চাইলাম মাওলা, ওরা মহব্বত করেই এসেছে মাওলা। এতক্ষণ তো আপনার কথাই শুনেছে মাওলা, আপনার বন্ধুর কথা শুনেছে। আপনি বদলে দেন মাওলা। আল্লাহ এই সবগুলো ছেলেরে নামাজি বানায় দিলে আপনার ভান্ডারে কমবে না মাওলা, আপনার খাজানায় কমবে না, কিন্তু আমাদের বড় উপকার হবে, আপনার দ্বীনের উপকার হবে, ইসলামের খেদমতে এরা জুড়বে মাওলা। আল্লাহ আপনি কবুল করেন। আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। পর্দানশীল নারী হিসাবে কবুল করেন। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। উম্মতের ফিকির দান করেন, কওমের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই রসুল সৈনিক যুব সংগঠন আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলেই এরা অনেক কিছু করতে পারবে মাওলা। আল্লাহ এদের আখলাক সুন্দর করে দেন, এদের নিজের জীবন সুন্দর করে দেন। কওমের, মহল্লাবাসীর, দেশবাসীর খেদমত করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, সকলকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আয় আল্লাহ বিদেশের জমিন এক ভাই প্রচন্ড অসুস্থ, আইসিইউতে, জ্ঞান ফিরছে না, আল্লাহ আপনি তারে আফিয়ত দান করেন, আফিয়ত দান, আফিয়ত দান, আফিয়ত দান। প্রবাসীরা সবচেয়ে বেশি দোয়া চায় মাওলা। প্রবাসীদের প্রত্যেককে আপনি সুস্থতার জীবন দিয়েন মাওলা, ঈমান আমল দিয়েন মাওলা। এই মাহফিলখানা কবুল করে নেন। আগামী দিনে এই মাহফিলের ইন্তজাম সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে বদলে দেন। চোখ হেফাজত করার, নজর হেফাজত করার, গান বাদ্য নাটক সিনেমা অস্থির দৃশ্য নারীর ছবি হারাম দৃশ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাওলা। আপনি চাইলে আমরা পারবো মাওলা। আপনি দয়া করেন মাওলা, আপনি রহম করেন, আপনি দয়া করেন, ফিরাইয়া দিয়েন না মাওলা। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। হালাল রুজি রোজগারে বরকত দান করেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার শাসক আমাদেরকে দিয়েন মাওলা। আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা। আর জুলুমের শিকার হতে চাই না, ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা। আপনাকে সেজদা করে কোরআন নিয়ে দ্বীন নিয়ে বাঁচতে চাই। বিবি বাচ্চার জন্য দ্বীন ও ঈমান রেখে যেতে চাই মাওলা। আপনি তৌফিক দান করেন।